এদেশের শ্রমজীবী সাধারণ জনগণ একদিকে যেমন গণতন্ত্রহীনতা, এক ত্রাসের রাজত্বে বসবাস করেছি, সেখানে দমনের মধ্যে রেখে আমাদের উপর যে শোষণ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, একই রকম পরিস্থিতি আমরা এখনো দেখছি। আমরা অপরিষ্কারভাবে বলতে চাই, 5ই আগস্ট হাসিনাকে, এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা রক্ত এবং জীবন দিয়ে যে এখান থেকে তাড়িয়েছি, আমরা তাড়ানোর পর 6ই আগস্টের পরই যে শ্রমিক কৃষক জনগণের হাতে ক্ষমতা নেওয়া দরকার ছিল, জনগণের সেই সরকার, জনগণের ক্ষমতা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। 6 থেকে 8 তারিখের মধ্যে সাম্রাজ্যবাদ, বিশেষত মার্কিনীদের বিশ্ব পরিচিত এজেন্ট, বিশ্ব পরিচিত দোসর এই ইউনিসের নেতৃত্বে এখানকার এনজিও, এখানকার মিলিটারি আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্রের সরকার গঠিত হয়েছে। যেই সরকার গঠনে জনগণ, ওই শ্রমিক, ওই রিক্সাওয়ালা, ওই হকার, ওই দোকানদার জীবন দিয়েছি, আর সেই জীবনের বিনিময়ে অভ্যুত্থানের ফসল হাতে তুলে দিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ঢাকাস্থ গুটি কয়েক নেতারা আমেরিকার দালালের হাতে। বন্ধুগণ, সুতরাং আজ এসে দেখছি এইভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে আমাদের আরো বেশি শোষণের ব্যবস্থা করা হচ্ছে। এখানে পরিষ্কার, শ্রমিক কৃষক জনগণের যতদিন ক্ষমতায় আমরা দখল না করতে পারবো, এই বিদেশি শক্তির দালালরা, ভারতের দালালরা ক্ষমতা থেকে অপসারণ করেছি, কিন্তু আমেরিকার দালালরা ক্ষমতায় বসে জনগণের টুটি চেপে ধরছে। আজ আপনি তাকিয়ে দেখুন, শ্রমিকরা আন্দোলন করছে। গত পরশুদিন এই তাদের বকেয়া পাওনার দাবিতে যখন রাস্তায় নেমেছে, ওই নারায়ণগঞ্জে রাতের গভীরে শ্রমিক নেতা সেই সেলিম আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার কয়েকদিন আগে একজন নারীকে দরজা ভেঙে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 74-এর সেই বিশেষ ক্ষমতা আইন, 74 ধারা ইত্যাদির নামে এরা নানা রকম সংস্কারের কথা বলছে, অথচ এই যে জনগণের উপরে দমন নির্যাতন চালায়, গুম খুন, এই আইনাঘর কায়েম করে যে ফ্যাসিস্ট দুঃশাসন এখানে জারি করা হয়েছিল, তার যে আইনাঘরের প্রতিষ্ঠাতা, সেই গুমের যে বাহিনী, র্যাব, এই যে 54 ধারা ইত্যাদি, সেগুলো জনগণের টুটি চেপে ধরার যত আইন কানুন, সেগুলোকে যে বিলুপ্ত করার দাবি অভ্যুত্থানের মধ্যে উঠেছে, তার প্রতি কোনো পরোয়া নেই। এরা নিজেরা কিংস পার্টি গঠন করে কে কিভাবে ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করে সেই শোষণ এবং লুটের ভাগ বাটোয়ারা করবে, তার জন্য ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়। এর নাম দিয়েছে সংস্কার। শ্রমিক কৃষক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ যে এখানে যত ধরনের ফ্যাসিস্ট অগণতান্ত্রিক বাহিনী কাঠামো আছে, সেগুলোর বিলোপ চেয়েছিল, সেগুলোর বিলোপের কোনো আয়োজন নাই। এরা কি করে সংবিধান সংশোধন করে নিজেদের মধ্যকার ক্ষমতার ভারসাম্য কায়েম করবে। এবং আরও ঝুঁকির বিষয় হচ্ছে, আজ এদেশের মানুষ, নারী এবং যত ধরনের নিপীড়িত জনগণ রাস্তায় এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে। আমরা আওয়ামী ফ্যাসিবাদ মুক্তিযুদ্ধের ব্যবসার নামে, চেতনার নামে এখানে জনগণের উপর যে দমন পরিচালনা করছে, আর এক নতুন রূপে আমরা দেখছি। এখন ধর্মের নামে, ইসলামের নামে জনগণের স্বাধীন বিচরণ, তার মত প্রকাশ, তার গণতান্ত্রিক অধিকার হরণের আয়োজন চলছে। মোরাল পুলিশিং সহ নানাভাবে রাস্তাঘাটে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এই যে ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান, তার পদধ্বনি, সেই উত্থানকে মদত যোগাচ্ছে নিশ্চুপ থেকে এই ইউনূস সরকার। এসবের মধ্য দিয়ে পরিষ্কার হয়, জনগণ রক্ত জীবন দিয়ে অভ্যুত্থান করেছে, জনগণের সরকার কায়েম করা যায় নাই। মত পেতে থাকা বিদেশি শক্তির দালালরা ক্ষমতা দখল করে নতুন ধরনের ফ্যাসিবাদ কায়েমের রাস্তায় হাঁটছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এদেশের শ্রমিক, কৃষক, নিপীড়িত জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক কৃষকের নেতৃত্বে
এমন এক শক্তি গড়ে তুলি যাতে শ্রমিক কৃষকের গণতন্ত্র কায়েম করা যায়। বিদেশি শক্তির দালালদের উচ্ছেদ করে শ্রমিক কৃষকের গণতান্ত্রিক যত ধরনের অধিকার আছে তা প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই এদেশের সাধারণ মানুষ মুক্তি পেতে পারেন। আমরা সেই লড়াই বেগবান করছি, আপনারাও এগিয়ে আসুন। আর এই সাথে এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে ইউনূস সরকার, আমেরিকার দালাল, অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ইউনূস সরকার যেভাবে জনগণের উপর শোষণ নির্যাতনের যে ডালি সাজাচ্ছে, বিদেশিদের স্বার্থে, IMF-এর স্বার্থে, এই যে মূল্যবৃদ্ধি, অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে, নতুবা জনগণ তার ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে আগেকার ফ্যাসিস্টদের মতো এই দালাল স্বৈরতান্ত্রিক ইউনূস সরকারের পতন ঘনিয়ে আনবে। নিশ্চিত জনগণকে তার শক্তি করে তোলার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।